প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আলোচনা করছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। ঊনবিংশ শতকে হিন্দু ধর্ম বিকাশে অবদান স্থাপনকারী মহাপুরুষদের উপর একটি পোস্টার তৈরি করো। সংকেত। পোস্টারে কি কি সংকেত থাকবে? এগুলো: 1. মহাপুরুষদের নাম। 2. তাদের অবদান ও স্থাপিত আশ্রমের কার্যক্রম। 3. সমাজ কল্যাণে উক্ত আশ্রমের ভূমিকা। 4. আশ্রমের সাথে নিজের সম্পৃক্ততা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিবার আমরা সমাধানে। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে ঊনবিংশ শতকে হিন্দু ধর্ম বিকাশে অবদান স্থাপনকারী মহাপুরুষগণ। ঊনবিংশ শতকে হিন্দু ধর্ম বিকাশে অবদান স্থাপনকারী মহাপুরুষদের উপর একটি পোস্টার তৈরি করা হলো। ঊনবিংশ শতকে হিন্দু ধর্মে ব্যাপক পরিবর্তন তথা বিকাশ সাধিত হয়েছে। বিজ্ঞান মনস্ক সুধীজন হিন্দু ধর্মে প্রচলিত পূজা পার্বণ, ধ্যান ধারণা ইত্যাদি নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা ও গবেষণা শুরু করেন। তারা যুক্তিসঙ্গত উপায়ে সামাজিক আচার আচরণে যে প্রচলিত ধর্মীয় বিধিবিধান রয়েছে সেগুলোকে সংস্কার করেন। শাস্ত্রেও বলা হয়েছে, যুক্তিহীন বিচারেন ন ধর্মহানি পজায়তে, অর্থাৎ যুক্তিহীন বিচারে ধর্মের হানি ঘটে। এক্ষেত্রে যুক্তিবাদী সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের কথা বিশেষভাবে স্মরণীয়। এছাড়াও ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শীল এসি ভক্তি বেদান্ত, ঠাকুর অনুকূলচন্দ্র প্রমুখ মহাপুরুষদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নিচে ঊনবিংশ শতকে হিন্দু ধর্মের বিকাশে অবদান স্থাপনকারী মহাপুরুষদের অবদান ও তাদের স্থাপিত আশ্রমের কার্যক্রম এবং সমাজ কল্যাণে উক্ত আশ্রমগুলোর ভূমিকার উপর একটি পোস্টার তৈরি করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন, রামকৃষ্ণ ঠাকুর, ঠাকুর অনুকূলচন্দ্র, শীল এসি ভক্তি বেদান্ত, স্বামী প্রভুপাদদের ছবি দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিবার আমরা প্রথমে রাজা রামমোহন রায়। অবদান: উপনিষদ ভিত্তিক একেশ্বরবাদী ধর্ম, ব্রহ্মা ধর্ম প্রচার করেন। তিনি বেদান্ত গ্রন্থ বেদান্তসার, কেনোপনিষদ, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মান্ডুক্যোপনিষদ ও মুন্ডকোপনিষদ বাংলা অনুবাদ সহ প্রকাশ করেন। স্থাপিত সংগঠন: ব্রাহ্ম সমাজ সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনের ভূমিকা: ব্রহ্মধর্মের প্রধান আরাধ্য শক্তির নাম ব্রহ্ম। উপনিষদ মতে ব্রহ্ম হচ্ছেন এক এবং অদ্বিতীয় সত্তা। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করে এই সংগঠন। নিজের সম্পৃক্ততা: ব্রাহ্ম ধর্মের মতে হিন্দুরা একেশ্বরবাদী, ব্রহ্মই একমাত্র আরাধ্য। আমিও এক ঈশ্বরে বিশ্বাস করি, সকল সৃষ্টির মূলে রয়েছেন পরমাত্মা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের অবদান। একেশ্বরবাদী ধারণা এবং সাকার রূপে ঈশ্বরের আরাধনার মধ্যে সমন্বয় সাধন করেন। ঠাকুর রামকৃষ্ণ এর অমরবাণী যতমত ততপথ এবং যত্র জীব তত্র শিব। স্থাপিত মঠ: 1886 সালে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। মঠের ভূমিকা: শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রচারের জন্য রামকৃষ্ণ মঠ কাজ করে যাচ্ছে। ধর্ম ও সংস্কৃতিতে শ্রী রামকৃষ্ণ মঠ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিজের সম্পৃক্ততা: রামকৃষ্ণ মঠের মাধ্যমে আমি শ্রীরামকৃষ্ণ ঠাকুরের বাবার দর্শগুলো জানতে পারি। আমি নিজেও বিশ্বাস করি ঈশ্বর এই সৃষ্টির সর্বত্র বিরাজমান। এবার আসি আমরা স্বামী বিবেকানন্দের অবদান। রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতীয় ধর্মীয় সংগঠন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দের বাণী বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি।
এই আদর্শটি শুধু হিন্দু ধর্মের প্রেক্ষাপটের নয়, এটি বিশ্ব মানবতার ক্ষেত্রেও সমানভাবে ক্রিয়াশীল। স্থাপিত মঠ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মঠের ভূমিকা: এই সংগঠন রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামক বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের প্রধান প্রবক্তা। এটি একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। মিশন স্বাস্থ্য পরিষেবা, প্রাকৃতিক দুর্যোগ ও ত্রাণ কার্য, গ্রামোন্নয়ন, আদিবাসী কল্যাণ, বুনিয়াদী উচ্চশিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। নিজের সম্পৃক্ততা: বিভিন্ন শারীরিক সমস্যায় আমি রামকৃষ্ণ মিশন হতে স্বাস্থ্যসেবা নিয়ে থাকি। রামকৃষ্ণ মিশন কর্তৃক আয়োজিত বিভিন্ন পূজা পার্বণে অংশ নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা ঠাকুর অনুকূল চন্দ্র। অবদান: অনুকূল চন্দ্র দেওঘরে তপবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠিত সংগঠন: সৎসঙ্গ ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনের ভূমিকা: সৎসঙ্গের আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং বিজ্ঞান সিদ্ধ জীবন সূত্র। ধর্ম বিজ্ঞানকে একত্রিত করে জীবন সংগঠনই সৎসঙ্গীদের আদর্শ। সৎসঙ্গ চায় আদর্শ মানুষ, আদর্শ গৃহী, আদর্শ ধর্ম যাজক। নিজের সম্পৃক্ততা: সৎসঙ্গ আশ্রমে আমি চলা, কবিতা, প্রার্থনা অনুশীলন করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবদান: কৃষ্ণ মহামন্ত্র প্রচার ও বৈষ্ণব মতের পরিপোষণ। শ্রী মদ ভগবত গীতা, শ্রী মদ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি ধর্মগ্রন্থের ইংরেজি ভার্সন প্রকাশ করেন। স্থাপিত মন্দির: 1963 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। ইসকনের ভূমিকা: হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনজীবের মুক্তিলাভের অবলম্বন হয়ে জগতে নাম মহাত্ম প্রচার করেছে। নিজের সম্পৃক্ততা: প্রতি শুক্রবার আমি ইসকন মন্দিরে উপাসনা করে আধ্যাত্মিক প্রশান্তি লাভ করি। মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে মহাপ্রসাদ গ্রহণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটির সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর এখনো যদি কেউ এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।